এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। সেই চাঁদের পাহাড় মাথায় জাহাজ রামধনু। নমস্কার, আমরা এখন একটা পাপেটের মুখ বানাবো। সেই চিরাচরিত পদ্ধতি বা একটি প্রাচীন পদ্ধতির সাহায্যে পেপার এবং আঠা দিয়ে। তার জন্য আমরা প্রথমে একটি বেলুন নিয়ে নিয়েছি। বেলুনের ওপর পেপারগুলিকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। এবারে আঠাটাকে পাতলা করে গুলে তার ওপর কাগজগুলো সাঁটাতে লাগলাম। বেশ কয়েকটি লেয়ার ব্যবহার করতে হবে। তা একটির পর একটি লেয়ার ব্যবহার করলে কাগজের যে মুখটি সেটি অনেকটি মোটা হবে। আমরা কমপক্ষে 5-6টি লেয়ার ব্যবহার করেছি এবং নাকের একটি শক্ত কাগজ দিয়ে শেপ তৈরি করেছি, কানের শেপ দিয়েছি, গালের কাছে কিছুটা উঁচু করে নিয়েছি। আর এরপর বেলুনটিকে ফাটিয়ে একদম যে ফাঁকা অংশটি সেটিকে আরেকটি লেয়ার দিচ্ছি একটু শক্ত হওয়ার জন্য। বাইরের এই অংশটি একটু বেশি শক্ত হওয়া প্রয়োজন, কারণ যাতে আমরা বারংবার এটি ব্যবহার করতে পারি। তার জন্য আমরা বেশ কয়েকটি লেয়ার এই অংশটাতে দিয়ে নিলাম। এবারে পাপেটটিকে কথা বলানোর জন্য আমরা মুখের কাছ থেকে দুটি ভাগে ভাগ করে নেব। সোজা করে একটি পেন্সিল দিয়ে দাগ কেটে নিচ্ছি, মোটামুটি যে জায়গাটায় ঠোঁট হতে পারে সেই জায়গাটায়। এবারে মুখের তালুর যে গঠন সেটি আমরা তৈরি করে নেব। একটু শক্ত পিচবোর্ড নিয়েছি, মুখের শেপেই আমরা কেটে নিচ্ছি। একটু ফাঁক রাখছি দুটি অংশের মধ্যে, কারণ এটি যেন ফ্লেক্সিবল হয়। এটিকে এবার পার্মানেন্ট করার জন্য আমরা কিছুটা সেলোটেপ আটকে নিচ্ছি। যাতে মুখটিকে বারংবার নড়ানোর পরেও এটি ছিঁড়ে না যায়, এর জন্য সেলোটেপেরও বেশ কয়েকটি লেয়ার আমরা ব্যবহার করলাম। এবারে সামনের দিকে অর্থাৎ উপরের দিকে 3টি আঙুল বা 4টি আঙুল, নিচের দিকে বুড়ো আঙুলটাকে রাখার জন্য, গ্রিপ করার জন্য আমরা আরেকটি পিচবোর্ড দিয়ে সেটে নিলাম, যার মধ্যে আঙুলটি অনায়াসেই প্রবেশ করানো যায়। মুখের ভিতরের গঠনটিকে আর একটু মজাদার করার জন্য আমরা এই অংশটি লাগালাম। এবারে মুখটি যেখানে সেট করব চারিদিকটি আমরা আঠা লাগিয়ে নিয়েছি। মুখের এই তালুর অংশটা একটু নিচে সেট করব, কারণ দাঁত লাগাতে হবে। দাঁতটি যেন সুন্দরভাবে সেট হয় সেই জন্য একটু ভিতর করে আমরা তালুর গঠন দুটিকে সেট করেছি। এবারে কাগজ দিয়ে একটু 3 ডাইমেনশন বোঝানোর জন্য আমরা দুটি কাগজ লাগিয়ে নিলাম। এবারে একটু সফট ক্লের সাহায্যে ঠোঁট বোঝাবো। ঠোঁটের উপর এবং নিচের অংশ তৈরি করে নিলাম এবং কিছুটা আঠা দিয়ে ঠোঁটের অংশটিকে আমরা লাগিয়ে দিলাম।
পুতুলটিকে মুখের মতো নিয়ে আমরা রং করে নিচ্ছি এবং এটি ফেব্রিক রং ইউজ করেছি ওয়াটার রেজিস্ট্যান্ট করার জন্য। চুলের কাছে আমরা গ্রে কালার ব্যবহার করলাম। এই পপেটটির জন্য আমরা যে চুলটি বানাবো সেটি সাধারণত যে মাটির প্রতিমা তৈরি করা হয় তাতে যে অসুরের চুল ব্যবহার করা হয় সেই পাটের, তার সাহায্যে আমরা সেরকমই করে আমরা চুলটি তৈরি করেছি। এবারে আঠার সাহায্যে চুলগুলো সেটে নিলাম। পাপেট তৈরি। এবারে ক্লের সাহায্যে প্রথমে কিছুটা দাঁত তৈরি করে রেখেছিলাম, শুকিয়ে যাওয়ার পর আমরা সেগুলি বসিয়ে দিচ্ছি। এবং একটি জিভও বসিয়ে নিলাম। আমাদের পাপেটের মুখটি তৈরি। পাপেটের বাকি অংশটিকে আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখাবো। ধন্যবাদ।